রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট বিতর্কে বিপর্যয়ের কারণে নভেম্বরের নির্বাচন থেকে সরে দাঁড়াতে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনকে চাপ দিচ্ছেন দলটির প্রধান দাতাদের একাংশ। দলের প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট বাইডেনকে সরিয়ে নতুন কাউকে প্রার্থী না করা পর্যন্ত অনেক দাতা প্রকাশ্যে তাদের তহবিল আটকে রাখার হুমকি দিয়েছেন। তাদের মধ্যে রয়েছে ডিজনি পরিবারের উত্তরাধিকারী অ্যাবিগেল ডিজনি, হলিউড প্রযোজক ড্যামন লিন্ডেলফ, হলিউড এজেন্ট অ্যারি ম্যানুয়েল ও সমাজসেবী ও উদ্যোক্তা গিডিয়ন স্টেইন। বছরের পর বছর ধরে ডেমোক্র্যাটদের অন্যতম দাতা হিসেবে পরিচিত অ্যাবিগেল ডিজনি নিউজ চ্যানেল সিএনবিসিকে বলেছেন তিনি বিশ্বাস করেন না যে বাইডেন নভেম্বরে ট্রাম্পের বিরুদ্ধে জিততে পারবেন। তিনি বলেন, বাইডেন একজন ভালো মানুষ এবং প্রশংসনীয়ভাবে দেশকে সেবা করেছেন, কিন্তু বর্তমানে তার হেরে যাওয়ার ঝুঁকি অনেক বেশি। বাইডেন প্রার্থিতা থেকে নিজেকে পদত্যাগ না করলে ডেমোক্রেটরা হেরে যাবে বলে তিনি একেবারে নিশ্চিত। এতে করে পরিণতি সত্যিকার অর্থেই ভয়াবহ হবে। প্রেসিডেন্ট বাইডেনকে অসম্মান করতে নয়, বরং বাস্তবতার নিরিখেই তিনি সমর্থন তুলে নিয়েছেন বলে জানান। উদ্যোক্তা গিডিয়ন স্টেইন নিউ ইয়র্ক টাইমসকে বলেন, বাইডেন প্রার্থী হিসেবে নিজেকে সরিয়ে না নেওয়া পর্যন্ত অলাভজনক এবং প্রেসিডেন্ট পদের প্রতিযোগিতায় কাজ করা সক্রিয় রাজনৈতিক সংস্থাগুলোর জন্য $3.5 মিলিয়ন তহবিল আটকে রেখেছে তার পরিবার। চলতি নির্বাচনী কার্যক্রমে এখন পর্যন্ত ডেমোক্র্যাটদের $100,000 অনুদান দেয়া হলিউড প্রযোজক ড্যামন লিন্ডেলফ একটি পাবলিক পোস্টের মাধ্যমে অন্য দাতাদেরকে তাদের তহবিল আটকে রাখার আহ্বান জানিয়েছেন। প্রার্থী পরিবর্তন না হওয়া পর্যন্ত মন পরিবর্তন করবেন না বলে জানিয়েছেন তিনি। হলিউড এজেন্ট অ্যারি ম্যানুয়েল জানিয়েছেন, অনুদান কমিয়ে দেওয়ার মাধ্যমে বাইডেনকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া নিশ্চিত করা সম্ভব। তিনি বলেন, একটি নির্বাচনে প্রচারের প্রাণ হলো অর্থ এবং সম্ভবত একমাত্র অর্থের প্রবাহ কমিয়ে দেওয়ার মাধ্যমে বাইডেনকে সরানো সম্ভব। অন্য কিছু বড় দাতারা তহবিল কমানোর হুমকি না দিলেও প্রেসিডেন্ট বাইডেনকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছেন। তবে অনেকেই বলেছেন, নির্বাচনের মাত্র কয়েক মাস আগে বাইডেনের সরে দাঁড়ানো দলের জন্য ক্ষতিকারক এবং এতে বিশৃঙ্খলা তৈরি করবে। অবশ্য স্বাধীনতা দিবস উপলক্ষে হোয়াইট হাউসে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট বাইডেন বলেন, তিনি কোথাও যাচ্ছেন না, তিনি নির্বাচনের লড়াইয়ে আছেন। IPTV USA, নিউ ইয়র্ক।